কুকুরের শোনে আজ তারা, কুকুরে মানুষে কাড়াকাড়ি করে ড্রেনের পচা খায়। ঝরিছে রক্ত কুকুরের কামড়ে, তবু না ফিরিয়া যায়। ওই কঙ্কাল মানুষ পিষিয়া চলিল ধনী বিলাসীর গাড়ি, শেষ ক্ষীণ স্বর ধুলায় লুটিল, সাহেবরা হাসিল ফিরি। এবার জাগো, এবার জাগো শমশের হানো, ধরাতে বহুক লহুর লোর, ত্রাসে কাপুক পিশাচের দল, আবার হাসুক সোনার ভোর। শহীদ সোহরওয়ার্দীর দলের আতাউর রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হলে শেখ মুজিব মন্ত্রিসভায় শ্রম, বাণিজ্য ও দুর্নীতি দমন মন্ত্রী হলেন। কবির চাকরি হল ওয়াবদায়। শেখ রোকনউদ্দিনের জীবনের পরের পর্যায়টি চাকুরি জীবন। বঙ্গবন্ধুর শিষ্য ছিলেন বলেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চলে আসেন শ্রমিক নেতৃত্বে। একজন বলিষ্ঠ শ্রমিক নেতা, শ্রমিক দরদি। উনি কর্মকে আগে প্রাধান্য দিতেন। উনি সবসময় বলতেন শ্রমজীবী মানুষ হিসেবে আমাদেরকে আগে 8 ঘন্টা আমাদের কাজ করতে হবে। বিদ্যালয়ে শুধু ওনার ছেলে মেয়েদেরকে না, অন্য যারা আমরা লেখাপড়া করতাম সবের প্রতি ওনার আলাদা একটা দৃষ্টি থাকতো। এবং আমি এও দেখেছি উনি সবসময় আমাদের শ্রমিক কর্মচারীদের খোঁজখবর নিতেন, ওই বাচ্চা লেখাপড়া করলো কিনা, অমুকের বাচ্চা স্কুলও গেলো কিনা, এবং স্কুলের বাইরে ছেলেমেয়েরা পড়ালেখা রেখে বাইরে ঘোরাফেরা করে কেন, এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতেন। শ্রমিক কর্মচারীদেরকে উনি বোঝাতেন যে আমরা যে পয়সা যে চাকরি করি, চাকরি দিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া যদি ভালো না করতে পারি তাহলে ভবিষ্যৎ অন্ধকার। এবং আমরা যতটুকু দেখেছি উনি অত্যন্ত সৎ ব্যক্তিত্ব ছিলেন এবং অন্যদেরকেও সৎ উপদেশ উনি দিতেন। সততার মূল্যায়নও পেয়েছেন তিনি। স্বর্ণপদক পেয়েছেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে। 19 বছর ছিলেন ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট। তবে নেতৃত্বের গুরুত্বপূর্ণ সময়টি কাটে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে। 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচনে তিনি এলাকায় সক্রিয় ভূমিকা রাখেন। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে আসেন শাহজিবাজার খেলার মাঠে। সেখানে বঙ্গবন্ধুর সাথে একই মঞ্চে বক্তব্য রাখেন। 70-এর নির্বাচনে এই শেখ রুকনউদ্দিন সাহেব সহ আমরা এলাকায় এলাকায় মিটিং করেছি, মিছিল করেছি, জনসংযোগ আমরা করেছি, এবং এই প্রত্যেকটার ব্যাপারে রুকনউদ্দিন সাহেব অগ্রণী ভূমিকা পালন করেন। 1971 সাল চারণ কবি রোকনউদ্দিন সমমনা সহকর্মীদের নিয়ে ট্রেন যোগে রওনা হন ঢাকার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুনতে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 26শে মার্চ যখন যুদ্ধ শুরু হয়, এর পরের দিন থেকে 27শে মার্চ থেকে শেখ রুকনউদ্দিন সাহেব এলাকার সবাইকে নিয়ে এসে এবং এখানকার নেতৃস্থানীয় যারা ছিল সবাইকে নিয়ে এসে আমরা মিটিং করছি এবং কীভাবে যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি সে ভূমিকা উনি গ্রহণ করেন। এবং সে প্রেক্ষিতেই আমরা পর্যায়ক্রমে কয়েকটা পর্যায়ক্রমে আমরা প্রশিক্ষণ নিই এবং প্রশিক্ষণের স্থান হল তেলিয়াপাড়া চা বাগান। মুক্তিযুদ্ধ শুরু হলে শেখ রোকনউদ্দিন যুক্ত হলেন হবিগঞ্জের তেলিয়াপাড়া অপারেশনের সাংগঠনিক তৎপরতায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের শিষ্য শেখ রোকনউদ্দিনের ঐকান্তিক চেষ্টায় অনেক যুবক প্রৌঢ় মুক্তিবাহিনীতে যোগ দেন। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের অনেকে শহীদও হন। শহীদদের মধ্যে আছেন রহমান, মফিজ, মফিল, সুবোধ। নামগুলো কবির মুক্ত বাংলা কবিতায় স্থান পায়। কে তুমি দাঁড়ালে দাঁড়ে রক্ত অম্বর ধারিণী, অরুণ রবির অরুণিমা মেঘে বিজয়িনী বেশে কে তুমি মুক্ত কেশী তোমাকে চিনি, দেখেছি তোমায় 52 সালের 21শে ফেব্রুয়ারি, রক্ত কমল রূপে বুকের রক্তে রাঙিয়েছিল সে তো শতদল, কলিজার খুনে খুনে ভাষার বেদিমূলে। 69-এ মুক্তি পাগল শিকল ভাঙার গানে তোমাকে সাজালো রক্ত বসনে, রক্ত অঞ্জলি দিয়ে শত শত প্রাণ রক্ত পলাশ দোলে, মরণ দোলায় দুলে মুক্তির বেদিমূলে। জাগিল ওই সূর্য সারথি, বাজিল ওই প্রলয় বিষাণ, 71-এর আকাশে বাতাসে খেপা মহেশ্বর বাজালো ডমরু। দুর্বাসার দল উল্টালো ধরা, পাতাল ফুরিয়া উঠিল জাগিয়া, শত সহস্র নাগ নাগিনী। তারিক মুসা ফেরুপাল সমপালালো গৃধিনী, নরপশু আর শকুনির দল, জিঞ্জির গলে খিঞ্জির সমবাধা আছে ওই নমরুদ আর ফেরাউনি বল। লাখ শহীদের রক্তে রঞ্জিত
উঠিল রক্ত সূর্য ওই, মুঠো মুঠো প্রাণ রক্ত জবায় লাল হলো ধারা, সাঁঝের আকাশ রঞ্জিত ওই। ওই রহমান মফিজ মফিল সালাম জব্বার বরকত ওই, ভাই ফোঁটা দিচ্ছে রক্ত তিলকে আসাদ জোহা সুবোধ ওই। কত যে মায়ের হীরা জহরত রক্ত সাগরে ডুবে গেছে হায়, কত কোহিনূর লক্ষ্যমণি, দিকে দিকে আজ রিক্ত হৃদয়ের হাহাকার শুধু শুনি। বিষাদ সাগরে পাড়ি জমাতে কে দেবে আশা, নিরাশ আধারে কে দেবে ভাষা, কে দেবে প্রেম অভয় বাণী। এসো হে মুক্ত রক্ত অম্বর ধারিণী, এসো হে শক্তি রূপিণী, এসো এসো তুমি অরুণী। বিষাদ সাগর মন্থন করে এনেছো সাম্যের অমীয় ধারা, নাহি ভেদাভেদ মানুষে মানুষে, স্বর্গ হয়েছে ধুলির ধারা। তাও ঘরে ঘরে নন্দন বনের সুরভি, পদ্মা মেঘনা যমুনার তানে, মন্দাকিনীর পীযূষ গানে উথুলিয়া উঠুক পূরবী। এসো হে বঙ্গ সাজায়ে অঙ্গ নব নব রূপে নবীনী, বিজয় মুকুট ধারিণী, এসো এসো তুমি অরুণী। তেলিয়াপাড়া অপারেশনের পর শেখ রকুনউদ্দিন দীর্ঘ পথ পায়ে হেঁটে চলে আসেন নিজ জন্মস্থানে বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে। কোটালীপাড়ায় এসে তিনি যোগ দেন নিজ এলাকাকে শত্রুমুক্ত করতে হেমায়েত বাহিনীতে। 25শে মার্চের পরে যখন যুদ্ধ পুরাপুরি প্রতিরোধ যুদ্ধ শুরু হলো, এর মধ্যে রোকন ভাইয়ের কোনো খোঁজ খবর আমরা পেলাম না, কিন্তু উনি জুন মাসে এসে আমাদের সাথে জয়েন করলেন কোটালীপাড়ায়। তখন ওনার মুখে শুনলাম যে ওনার যে চাকরিস্থল ছিল এটা সিলেটের হবিগঞ্জে শাহাজি বাজার পিডব্লিউডি এর একটা অফিস ছিল ওখানে। তো ওখান থেকে উনি যুদ্ধে হাত পাকিয়ে, অর্থাৎ ওখানে উনি নিজেই একটা বাহিনী গঠন করার চেষ্টা করেন এবং উনি সার্থকতা লাভ করেন। এবং এরপরে উনি পায়ে হেঁটে সেই দুর্গম পথ, তখন লঞ্চ বাস এগুলো যাতায়াত ছিল না, যা ছিল এটা আর্মি নিয়ন্ত্রণাধীন। উনি অনেক কষ্ট করে উনি বললেন যে আমার 2 দিন এবং 2 রাত গেছে এই কোটালীপাড়া পৌঁছতে। কোটালীপাড়া আসলেন, কিন্তু উনি সুস্থ ছিলেন না। তখনকার রাজাকার বাহিনী কোটালীপাড়ার, এটা ছিল কাকডাঙ্গা গোপালপুরের একটা গ্রুপ, ওনাকে তাড়া করেন। উনি বহু কষ্টে উনি কোনো রকম পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। পরবর্তীকালে আমাদের সাথে হেমায়েত বাহিনীতে উনি যোগ দেন এবং স্বাধীনতা শেষ পর্যায়ে, অর্থাৎ আমরা বিজয়ের শেষ পর্যায় পর্যন্ত উনি এই হেমায়েত বাহিনীতে ছিলেন। আমার মরহুম ভাই রকুনউদ্দিন বীর মুক্তিযোদ্ধা, 71 সংগঠক। আমি যতটুকু জানি তার সম্পর্কে, সে তেজি এবং ত্যাগী পুরুষ ছিলেন। তিনি 1971 মার্চ পর্যন্ত উনি ইস্ট পাকিস্তানে চাকরিরত ছিলেন অবদায়, এবং উনি হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ তেলিয়াপাড়া যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে উনি সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছে। তারপর যখন শুনেছে বঙ্গবন্ধুর এলাকায় হেমায়েত বাহিনী গঠন হয়েছে এবং যুদ্ধের পর যুদ্ধ বিজয় অর্জন করছে, তখন সেই তেলিয়াপাড়া থেকে কত কষ্ট করে, কত পথ পেরিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে নিজের এলাকাকে সমৃদ্ধশালী মুক্তিযুদ্ধ করার জন্য সে হেমায়েত বাহিনীতে যোগদান করেছে। আসলে তারই ত্যাগ, এই সাহসের পরিচয় বাংলার ইতিহাসে ধরে রাখা দরকার। এভাবে যুক্ত ফ্রন্ট থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের মুক্তি সংগ্রামের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে শেখ রকুনউদ্দিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমি আগেই বলেছি যে তার একটা আলাদা মন ছিল, তার মানবিক দৃষ্টিভঙ্গি ছিল, তার মানবিক কতগুলো মানদণ্ড ছিল বিচারের। এই জন্য সে কখনো অতীত ভোলে না, বা বন্ধু বৎসল ছিলেন বলে তার দায়িত্ববোধ এরকম বড় ছিল। সেই নিরিখে আমি রোকন ভাইয়ের কথা চিরদিন স্মরণ রাখব, যে উনি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতেন, এই দেশকে মা হিসেবে ভালোবাসতেন, এবং যার ফলে উনি কোনো দুর্দিনকে উনি পাশ কাটিয়ে যান নাই। উনি যে কারণে গল্প, কবিতা
তারপর নাটক ইত্যাদি এগুলো লিখেছেন এই বাংলা মাকে কেন্দ্র করে, এর মুক্তিকে কামনা করে। সেই মুক্তি কামনার যে যুদ্ধ, সেই যুদ্ধে উনি সশরীরে অংশগ্রহণ করেন এবং এই যুদ্ধের যারা সৈনিক, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের দুর্দিনে এই হেমায়েত বাহিনী প্রধানকেও দেখতে এসেছেন। আর এই স্বাধীনতার যুদ্ধে যে অবদান রেখেছেন সেকেন্দার ভাই, সেই সেকেন্দার ভাইয়ের অসময়েও তাকে দেখার জন্য ফলাদি নিয়ে খুঁজে বের করে তার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছেন। এ সমস্ত চিন্তা করলে আমি আমার এই পৌর বয়সে আমার মাথা শ্রদ্ধায় অবনত হয়ে যায় তার আমার সেই সদ্য রোকন ভাইয়ের স্মৃতির নিরিখে। অত্যন্ত সুন্দর মনের মানুষ ছিলেন। যখন কি বিচার আচার হইতো, সে সামাজিক বিচার আচারেও আমাদের গ্রামগঞ্জে রুকুনউদ্দিন সাহেব সে উনি ভূমিকা রাখতেন, উনি কথাবার্তা বলতেন এবং ওনাকে দাওয়াত দেওয়া হতো রেগুলার। কাজে সাহিত্যিক বৈশিষ্ট্য উনি সম্বোধনের অত্যন্ত সুন্দর ছিল। কবি শেখ রোকনউদ্দিন নাট্যকার, পরিচালক ও নাট্য অভিনেতা হিসেবে বিদ্যুৎ কেন্দ্রে নাটক মঞ্চস্থ করেছেন। আবৃত্তিকার হিসেবে অনেকবার পুরস্কৃত হয়েছেন। আর গুরু বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছিলেন কিভাবে বক্তব্য রাখতে হয়। 2003 সালের 26 জানুয়ারি কবি মৃত্যুবরণ করেন। বিদায় বিদায় আজি গধূলি বেলায়, দুদিনের হাসি খেলা বিচিত্র মেলায়। কনক আলোর শেষে তিমির রজনী, ঊর্ধ্ব হতে নিয়ে এলো বিদায়ের বাণী। এক যায় এক আসে সংসার কাননে, তবু কেন অশ্রুধারা ঝরিছে নয়নে। হায় রে বিচিত্র তোর চিত্রার মাধুরী, বিদায়ের ডাক শুনি তবু না পাশরি। এই যে পথের পাশে রূপ রং ছবি, পাহাড় পর্বত নদ চান তারা রবি। পাবে না নিস্তার কেউ কুটিল কালের, নিয়তি খণ্ডন নাই আপন ভালের। ওই যে পিছের গাথা কত মহাবীর, কালের কবলে সেও নোয়াইছে শির। কত রাজা মহারাজা হর্মরাজি কত, ধুলায় বিলীন আজি কনক রজত। আমি রং তুলি নিয়া আঁকছি স্বপন, আলোর আলোতে আজও গড়ছি ভুবন। ওপারের ডাক এলো এই অবেলায়, বিদায় বিদায় আজি গধূলি বেলায়। শেখ রোকনউদ্দিন তার জীবনের কৈশোরকাল থেকে মৃত্যু অবধি 54 যুক্তফ্রন্ট, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধে, কখনো কবিতায়, কখনো গানে, কখনো সশরীরে যুদ্ধের ময়দানে, কখনো শ্রমিক নেতৃত্বের মাধ্যমে যুক্ত থেকেছেন। আর এ কারণেই বঙ্গবন্ধু তাঁর এই শিষ্যকে মূল্যায়ন করতে ভোলেননি। যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে তাঁর নিজের গলার ফুলের মালা কবির গলায় পরিয়ে দিয়েছিলেন। হোসেন শহীদ সোহরওয়ার্দী তাঁর গান ও কবিতা শুনে গোপালগঞ্জের জনসভাতে বলেছিলেন, ইউ আর দ্য নজরুল অব বাংলাদেশ। কোটালীপাড়ার সকলকে বঙ্গবন্ধু যথেষ্ট ইজ্জত দিয়েছে। ওনার গলায় আমরা নিয়ে যে মালাটা দিলাম, ওই মালাটা করে যে কবির গলায় দাও, উনি নিজে হাতে রোকনের মালাটা গলায় দিল, রোকন আবার ওটা উঠাইয়া বঙ্গবন্ধুর তার মালাটা ফেরত দিল। সদ্য স্বাধীন দেশের সরকার প্রধান বঙ্গবন্ধু একবার সিলেট যাত্রাকালে যাত্রাবিরতি হল হবিগঞ্জের চুনারু ঘাটে। শেখ রোকনউদ্দিনের সহকর্মীরা তাকে বললেন তাঁরা বঙ্গবন্ধুকে দেখতে চান। শিষ্য ছুটে গেলেন গুরুর কাছে আবদার নিয়ে। বঙ্গবন্ধু তাঁর শিষ্যের আবদারে সমস্ত প্রোটোকল ভেঙে ছুটে আসলেন শাহজিবাজার। শিডিউল ছিল না, কিন্তু রুকুনউদ্দিন সাহেবকে নিয়ে আমরা কয়েকজন হবিগঞ্জে যাই। যাওয়ার পর ওনাকে অনেক বলে কয়ে তারপরে উনি একটু ওই যাওয়ার পথে উনি একটু প্রোগ্রামটা করলেন এবং সেই মিটিংয়ে এক পর্যায়ে রুকুনউদ্দিন সাহেবও কিছু বক্তব্য রাখেন। শেখ রোকনউদ্দিন কখনো চারণ কবি হিসেবে, কখনো গীতিকার, কখনো বঙ্গবন্ধুর শিষ্য হিসেবে, কখনো মুক্তিযোদ্ধা হিসেবে, কখনো মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে, কখনো সাংস্কৃতিক কর্মী, নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা হিসেবে এই বাংলাদেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক সমস্ত আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
আমারও মনে আছে ছোটোবেলায় শাহাজি বাজার আমরা আব্বার নিজে অভিনীত, নির্দেশিত, পরিচালিত নাটক দেখেছি। উনি নিজে অভিনয় করতেন, পরিচালনা করতেন, নির্দেশনা দিতেন। যে প্রতিভা বিকশিত হয় তা তার শৈশব থেকে আরম্ভ হয়। তবে রোকনউদ্দিন যে ভালো লেখক হবে যদি তারা উচ্চশিক্ষা পাইত, তারা আমার মনে হয় অনেক কবির চাইতে তার লেখাপড়া ভালো হইত। এ কথা আমি অস্বীকার করি না, এটা আমার একটা কৃপণতা হবে। কেন আমি যে প্রথম যে গানটা আমি গাইলাম এটা রোকনবাড়ি লেখা, এবং যে গানের আকৃষ্ট হইয়া সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান আকৃষ্ট হইয়া উনি আমাকে ওখানে করলেন। এ কথা কিন্তু ঠিক। তাদের মতো লোক না হলে, তাদের মতো কৃতি সন্তান না হলে আমি হেমায়েত বাহিনী গঠন করতে পারতাম না কিনা তাও সন্দেহের ব্যাপার। হয়তো ইতিহাসে তার নাম সেভাবে প্রকাশ পাবে না, তবুও শেখ রোকনউদ্দিনের মতো কর্মীরা ছিলেন বলেই বাংলাদেশ তার সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বিজয় অর্জন করেছে বারবার।